আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় ভিউয়ার্সগণ, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। মূলত আমি ক্যামেরাটা ওপেন করলাম যে কথাগুলো বলার জন্য। সেই কথাগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের হাজারো যুবকের, হাজারো মুরব্বীর আবেগের কথাগুলো আজকে আমি তুলে ধরব। হাজারো যুবকের আবেগের কথাগুলো আমি আজকে তুলে ধরব। কারণটা হচ্ছে এই, আমাদের বাংলাদেশে কতগুলা ছেলে পেলে আছে জান মাল সব কিছু দিয়ে আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করে। আমি বলবো ওদের উদ্দেশ্য কিছু কথা। দেখো ভাইয়া, সাপোর্ট করো ভালো কথা, কোনো ভালো মানুষকে সাপোর্ট করো যে তোমার পরকালে কাজে আসবে। আর তুমি এমন কাউকে সাপোর্ট করিও না যে পরকালে তোমার কোনো কাজেই আসবে না, বরঞ্চ জাহান্নামে ঠেলে দেবে। জুজি বলো ভাইয়া কেন কথাগুলো বলতেছেন? আমি এই কারণে বলতেছি, দেখো, এমনিতে পাপ করতে করতে আমাদের পাহাড় সমতুল্য হয়ে গিয়েছে। মাগার সেই পাপ কিভাবে মোচন করব আমরা তা জানে না। তাও একটা আশা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে চাইলে মাফ করে দিতে পারেন। আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাইব। আমাদের আশা এটাই। আমাদের মুসলিমদেরকে যারা নির্বিচারে হত্যা করে, তাদের সাথে দলবদ্ধ হয়ে আমাদেরকে যদি ব্রাজিল আর্জেন্টিনার মতো দেশে ওদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নিরীহ মুসলিমদেরকে যদি ওরা ফিলিস্তিনিদেরকে হত্যা করতে পারে, তাহলে আমি কেন এরকম একটি দেশকে সাপোর্ট করব যে দেশটা আমাদের মুসলিম নয়? কথাটা বুঝিয়েন। এই দেশটা আমাদের মুসলিম নয়, ওরা হচ্ছে আমাদের শত্রু। আমরা কেন আমাদের শত্রুর জন্য হাজার হাজার টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা, আমাদের সময়, আমাদের কাজ ফেলিয়ে রেখে আমরা কেন ওর জন্য আমরা শুধু শুধু সাপোর্ট করবো? ওকে কেন আমি সাপোর্ট করবো? হোয়াই? কেন? ওরা হচ্ছে আমাদের শত্রু, এখানে মনে রাখতে হবে একটা কথা মনে রাখতে হবে এখানে। যেহেতু ওরা ইসরায়েলের সাথে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নিরীহ ফিলিস্তিনি মুসলমানকে মারতেছে, ওই যে ব্রাজিল, ওই যে আর্জেন্টিনার, ওরা তো আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না, ওদেরকে তো আমরা কোনোদিন সাপোর্ট করতে পারি না। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আমার বক্তব্যটা যদি আপনার থেকে ভালো লাগে, তাহলে যদি মুসলিম হয়ে থাকেন, যদি আমার বক্তব্যটা সঠিক মনে হয়, তাহলে আপনি আরো 3 জনকে শেয়ার করে দেন, জানিয়ে দেন যদি মুসলিম হয়ে থাকো সঠিকভাবে, তাহলে তুমি আজকের থেকে ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করা বন্ধ করে দাও। কেননা ওরা হচ্ছে যে আমাদের মুসলিমের শত্রু, এটাই বললাম আমি। ওরা কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। আমাদের বাংলাদেশে আমি হাজার হাজার শাস্ত্রলে দেখলাম, হাজার হাজার দোকানে দেখলাম, হাজার হাজার টিভিতে দেখলাম, হাজার হাজার গড়ে দেখলাম, মানুষ বসে, কত শত শত মানুষ বসে শুধু শুধু টান্ডা লস করতেছে। মাগার ওদের ওই কবরটা নাই, ওরা বন্ধু নয়, ওরা তো আমাদের শত্রু। সেই কবরটা নাই ওদের। আমরা নামে শুধু মুসলমান, কামে নয়। কথা একটা মনে রাখবেন, যারা আমাদের জন্য ভালো মানুষ, আমরা তার পিছনে লড়তে রাজি, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার জন্য নয়। ওরা ইসরায়েলের সাথে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমাদের নিরীহ ফিলিস্তিনিদেরকে মারতে পারে, তাহলে আমরা কেন শুধু শুধু ওদেরকে সাপোর্ট করবো বাংলাদেশে বসে? আমার তো এটা কোনো যুক্তি সম্বন্ধে আসে না, কোনো লজিকেও আসে না।
কোন যুক্তি দিয়ে আমাকে বোঝাতে পারবেন না, কোনো লজিক দিয়েও বোঝাতে পারবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মানে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হলে আপনি মসজিদে যান না। আপনি কেমন মুসলমান? হায় আফসোস, আপনার জন্য আমার বড় দুঃখ হয়। আপনার জন্য আমার বড় দুঃখ হয়, হায় আফসোস। খেলা চলাকালীন সময় আপনি মসজিদেও যেতে পারেন না, কিন্তু মাগার হাজারো কাজ ফেলে দিতে পারেন আপনি শুধু খেলা দেখার জন্য, ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখার জন্য। আমাকে এখন শত শত যুবকে কমেন্ট বক্সে এসে গালি দিবে, তুমি কি মুয়াজ্জিম হয়ে গিয়েছো, তুমি কি মসজিদের ইমাম সাহেব হয়ে গিয়েছো। না রে ভাই, আমি এত পড়ালেখা শিক্ষিত মানুষ নই, আমি একজন মূর্খ মানুষ, আমি একজন সাধারণ জ্ঞান থেকে কথাগুলা বলতেছি। কেন শুধু শুধু আমার টাইমগুলো লস করব? হ্যাঁ মানলাম তুমি পরকালে কাজ করো না, এটা আমার জন্য কোনো নো প্রবলেম, কিন্তু একটা তো করতে পারো, তোমার তো নিজের ফিউচার বলে একটা কথা আছে নাকি? নিজের যে ফিউচার, তোমার যে ফিউচারটা আছে, এই ফিউচারটা তো গোছাতে হবে তোমার থেকে, নাকি এটাও গোছাতে হবে না? তুমি যে 90 মিনিট খেলার পিছনে ঘুরে, 90 মিনিট তুমি টেবিল পর্দার সামনে বসে 90 মিনিট তুমি যে লস করবে, সেই 90 মিনিট কি তোমার কোনোদিন আর ফেরত আসবে? যদি বলো না ভাই আসবে, তাহলে আমি বলবো আমার কোনো আপত্তি নাই, তুমি খেলা দেখতে পারো, আমার কোনো আপত্তি নাই। যদি বলো ভাই না আসবে না, সেই 90 মিনিট আমার রিটার্ন ব্যাক আবার আসবে না, তাহলে আমি বলবো তুমি আজকের থেকে খেলা দেখিও না, বন্ধ করে দাও। ভাই, আল্লাহ হাফেজ।